আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মজাদার ফুলকপি ভাজি করে দেখাবো। খুব ঝটপটে আপনারা ফুলকপি ভাজিটি করতে পারবেন। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু ফুলকপি ভাজি। তো প্রথমে আমি ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। যেহেতু ভাজি করব এজন্য ছোট করে কাটতে হবে, এতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বড় বড় করে কাটলে সেদ্ধ হতে সময় লাগবে, তবে আপনারা বড় করে কাটলে প্রথমে ভাপ নিলে তখন ভাজি করলে সমস্যা হবে না। তো ভাজি করার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এই তো আমার কাটা হয়ে গেছে। এখন ফুলকপি ভালোভাবে ধুয়ে নিব। তবে আপনারা ফুলকপি সামান্য লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে পোকা থাকলে বের হয়ে যাবে। তারপর ভালোভাবে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন, এর ভেতরে কোনো পোকা থাকলে বের হয়ে যাবে। এই তো এখানে আমি ফুলকপি, হলুদ, জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তেল এবং লবণ নিয়ে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে তেল দিয়ে দিব। এরপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তারপর আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিব। হলুদ এবং জিরার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে ফুলকপি ভাতটা দিয়ে দিব। ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এইখানে চুলার আঁচটা আপনারা খুবই লোতে রাখবেন, এতে করে ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই ফুলকপিতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, ফুলকপি থেকেই সামান্য পানি বের হবে, সেই পানিতেই ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো সামান্য লবণ দিয়ে আমি এখানে ফুলকপিটা ঢেকে দেব। ঢেকে 2-3 মিনিট রাখবো। 2-3 মিনিট পরে এই তো দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে ফুলকপি থেকে। তো এই পানিতেই ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে লো রাখতে হবে। বেশি জোরে চুলার আঁচ রাখলে তাহলে ফুলকপির পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং কাঁচা কাঁচা থাকবে, সেদ্ধ হবে না। তো এই তো ফুলকপির পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি দেখব ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। তো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। লবণ টেস্ট করে দেখলাম, সামান্য একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে এই দেখতে পাচ্ছেন তেলের উপর ফুলকপি উঠে এসেছে। এখন আমি আঁচটা বাড়িয়ে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেব। কয়েকবার উল্টে পাল্টে এখন ভাজতে হবে, তা না হলে নিচে ফুলকপিটা লেগে যাবে, পুড়ে যাবে। এই তো নাড়াচাড়া করার পর ফুলকপিটা নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ঝটপট করে ফুলকপি ভাজি। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন এবং রুটির সাথেও খেতে পারেন। ধন্যবাদ।